ভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। আমরা টিভিতে, সিনেমাতে, পত্রিকায় আমরা দেখেছি লগি বৈঠার ঘটনা। লগি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ, সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছে, তারা আবার সেটার সিলসিলা পালন করেছে। সেদিন থেকে রুমিন ফারহানারা ৩২ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে। সেদিন থেকে বুঝে গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে। আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিলে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক্টর পর্যন্ত ছড়াইতে আসেন না। আমি জনগণকে বলবো আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা পিচ শুনে মানুষকে দেখান, তারপরে সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা রক্ত দিয়েছেন। আমার এই ভাইটা চোখ হারিয়েছে। আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন, আমি চুরি করতে থাকবো, তাহলে আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও। আপনারা জেল থেকে বেরোয় বলছিলেন মাসুম বাচ্চারা, আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। আজকে আপনারা মুজিববাদের ঠিকাদার হয়েছেন। আমরা দেখছি বিএনপির আরেকজন রয়েছে, জয় বাংলা স্লোগান দেয় ওনার প্রোগ্রামে। যদি বিএনপি করে জয় বাংলা স্লোগানই দেওয়ার আগে, তাহলে বিএনপি করার কি দরকার? আওয়ামী লীগ করা উচিত। এই ফাঁকবাদদের জন্য বিএনপির ত্যাগী কর্মীরা আজকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তারা এতদিন ধান খেত, ঘুমাতো, ঢাকায় এসে রিক্সা চালাতো। আমার বিএনপির ত্যাগী ভাইদেরকে, কর্মীদেরকে এই নেতারা, এই ফাঁকবাদরা প্রতারিত করেছে, প্রতারিত করছে, প্রতারিত করবে। অনেক নেতা রয়েছে বিএনপি, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি। আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমরা যে জীবনটা যাপন করছি এই জীবনটাই আমাদের বোনাস জীবন। আপনি কারে ভয় দেখাবেন? অনেক নেতাকে আমরা দেখেছি, এখন ব্যক্তিগত ভাবে চিনি। এই 17 বছরে তাদের সম্পদ তো কমেই নাই, বরং তাদের ফ্ল্যাট বেড়েছে, তাদের সম্পদ বেড়েছে, তাদের ব্যাংক হয়েছে। উল্টা পিঠে কর্মীরা রাস্তায় মাইর খেয়েছে, মামলা খেয়েছে, বাড়ি যেতে পারে নাই, সন্তানদের দেখতে পারে নাই। এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দল দেশ তুলে দিবেন। আপনারা পাড়া মহল্লায়, আপনারা অলিতে গলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা
আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি গতকাল বলেছিলাম আমাদের দেশের ভাগ্যাকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধেও তারা বেজার হয়েছে। তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তাহলে আপনারা চান কি? শুধু কি চান্দা চাও? যদি চান্দা লাগে আমরা সবাই মিলে উঠাইয়া চান্দা দেই। বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আমি সম্মান রেখে বলবো, আপনাদের অনেক রাজনীতিবিদের বয়স আমার বয়সের আরো 3 গুণ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব, আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন। আওয়ামী নেতৃবৃন্দ, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে, কারণ তারা আমাদেরকে বুঝে নাই। এই তরুণ প্রজন্মের ভাষা বুঝে নাই। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি 80 বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন তাহলে আপনি ভুল করছেন। আপনার দলের তরুণরাও আপনার দলে বঞ্চিত। আপনার দলের তরুণদেরকেও কথা বলতে জায়গা দেওয়া হয় না। তারা আমাদের কাছে আসে, বলে তোমরা এগুলো নিয়ে কথা বলো। তারা আমাদের কাছে আসে, বলে যে তোমরা বলো যে বিএনপির কাউন্সিল কবে হয়েছে, এটা কি তারেক জিয়ার মনে আছে? বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে বলে, আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক খেলার নিয়ম পাল্টাবো, সাথে সাথে আমরা খেলাকেও পাল্টাবো। এই জেনজিকে আপনারা চিনেন না এখনো। এই জেনজিকে টাকা দিয়ে কিনা যায় না। এই জেনজিকে কোনো পয়সা দিয়ে কিনতে পারবেন না। এই জেনজিদের লুটপাটের ব্যাংকের দরকার নাই। এই জেনজির প্রয়োজন আছে শুধু মানুষের ভালোবাসা। প্রিয় খুলনাবাসী, প্রিয় আলেম সমাজ, আপনারা আপনাদের নির্যাতনের কথা ভুলে যান না। আপনাদের জন্য কিন্তু দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। আমাদেরকে বলছে আমাদের জন্য নাকি দরজা খোলা। আমরা বিএনপির অনেকের দরজা খুলে দিয়ে জেল থেকে বের করে নিয়ে এসেছি। আমাদের জন্য কারো দরজা খোলার দরকার নাই। আপনাদেরকে আমরা দরজা খুলে ভারত থেকে কাউকে নিয়ে এসছি, কাউকে জেল থেকে নিয়ে আসছি। আপনারা এখন আমাদের জন্য দরজা জানালা খোলার দরকার নাই। প্রিয় তরুণ প্রজন্ম, আলেম ওলামা, আমার ভাই বোন, আমার বোনরা, আমার নারী বোনরা, আমার মায়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনার সন্তানরা যারা রাস্তায় এসে আন্দোলন করেছিল তাদেরকে কিছুদিন পরে জঙ্গি বানানো হবে। তাদেরকে কিছুদিন পর সন্ত্রাস বানানো হবে। তাদেরকে সন্ত্রাস বানিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তারা যেন আর ক্ষমতাকে ভ্রষ্ট করতে না পারে। সেজন্য আমাদেরকে আগামী 3 আগস্ট সবাইকে ঢাকায় গিয়ে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। 4 কোটি মা বোনরা, 4 কোটি মা বোন, আপনারা কি চান আপনাদের সন্তানদেরকে কিছুদিন পর জঙ্গি তৎপরতা দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক? আমরা চাই এই খুনি হাসিনার বিচার হোক। আপনারা ভালো থাকবেন, আপনারা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিন। আমরা ইলেকশন কমিশনকে আমরা বলবো,
আপনারা হুদার ইতিহাস মনে রাখুন, আপনারা হুদার মুরুল হুদার ইতিহাস মনে রাখুন। অনেককে বলবো আপনারা গণভবনের ইতিহাস মনে রাখুন। পুলিশ ভাইদেরকে বলবো আপনারা বেনজিরের ঘটনা মনে রাখুন। সংস্কৃতি কর্মীদেরকে বলবো আপনারা মমতাজের ঘটনা মনে রাখুন। আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো সাংবাদিকরা আমাদের বন্ধু, এই সাংবাদিকদেরকে মিডিয়া লিগের হাত থেকে রক্ষা করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী 3 আগস্ট শহীদ মিনারের প্রান্তরে।